এবারের শুরুতে নজর রাখতেই হচ্ছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ডিভিসির নাছোড়। একের পর এক জল ছাড়ছে তারা, কিউসেকের পর কিউসেক জল ছাড়া হচ্ছিল। দুর্যোগের মধ্যে আজও জল ছাড়লো ডিভিসি, আর ডিভিসির জলে আবারও প্লাবন শঙ্কা। কত কিউসেক আবারও জল ছাড়া হয়েছিল, আরো ডিটেল আপডেট দিতে পারবে এ বিষয়ে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপকের কাছ থেকে ডিটেল আপডেট নেব। দীপক, এখনো পর্যন্ত কত কিউসেক জল ছাড়া হলো? দেখো, ধাপে ধাপে জল ছাড়ছে ডিভিসি। আজ সকাল 8টা থেকে নতুন করে জল ছাড়া শুরু করা হয়েছে। ডিভিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে মোট দুই জলাধার 70,000 কিউসেক এই দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, যার মধ্যে মাইথান জলাধার যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জলাধার থেকে 32,500 কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে 37,500 কিউসেক জল ছাড়া শুরু করেছে। আজ এই প্রথম জল ছাড়েনি ডিভিসি গত দুদিন ধরে ঠিক এই পরিমাণে একই হারে জল ছেড়ে যাচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যদি গত 3 দিনের জল মিলাই তাহলে 2 লক্ষরও বেশি কিউসেক জল ছেড়ে দিয়েছে ইতিমধ্যে ডিভিসি, যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জল ঢুকতে শুরু করেছে। ডিভিসি জানাচ্ছে কি ডিভিসির আপার ভ্যালি ঝাড়খণ্ড ও বিহারে নিম্নচাপের বৃষ্টি চলছে, তাতেই জল এসে জমা হচ্ছে দুই জলাধারে এবং জল ধারণ ক্ষমতা কমছে, তাই ডিভিসির এই দুই জলাধার জল ছাড়ছে। কিন্তু প্রশ্ন উঠছে ডিভিসির এই দুই যে জলাধার সেই জলাধারে পলি পরিষ্কার করছে না কেন? দীর্ঘ কয়েক বছর ধরে একই দাবি করে আসছে রাজ্য সরকার কি ডিভিসির এই দুই জলাধার যদি পলি পরিষ্কার করে তাহলে ডিভিসির দুই জলাধারে জল ধারণ ক্ষমতা বাড়বে এবং বানভাসী হবে না দক্ষিণবঙ্গ। কিন্তু ডিভিসি তা না করে জল ক্রমশ ছেড়ে যাচ্ছে। আর সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি মাইথানে, সকাল থেকে ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে এবং যত সময় গড়াচ্ছে জল ছাড়ার পরিমাণও কিন্তু ঠিক একইভাবে বেড়ে চলেছে। এখনো কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে কি ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের নিম্নচাপ এখনো পুরোটাই সরে যায়নি, তাতে কিন্তু একটা বৃষ্টি হবে, তাতে কিন্তু আরো আশঙ্কা বাড়ছে। আশঙ্কার কালো মেঘ দক্ষিণবঙ্গের জন্য বাড়ছে, এক কথাই বলা যেতে পারে। একেবারে দীপক, আশঙ্কার কালো মেঘ, তার কারণ একে দুর্যোগ আর তারপর দোসর এই ডিভিসির এভাবে জল ছাড়া। বারবার রাজ্যের তরফ থেকেও জানানো হয়েছে যে যাতে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়, কিন্তু তা শোনা হয়নি। আর এবার আবারও আমরা দেখেছি, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, ব্যাক টু ব্যাক দুটো পোস্ট করেছিলেন তিনি। আর এবার সুর নরম ডিভিসির, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হবে আশ্বাস দেওয়া হয়েছে ডিভিসির তরফ থেকে। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকেই জানবো বাকি ডিটেল, যে সুর নরম করলো ডিভিসি, কারণ এর আগে একাধিকবার রাজ্যের তরফ থেকে ডিভিসিকে জানানো হয়েছে সোমরাজ, কিন্তু ডিভিসি আশ্বাস দেওয়ার পরেও কথা শোনেনি, জল ছেড়েছিল। এবার কি বলছে ডিভিসি? তরফে রাজ্যের সেচ দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা রাজ্যকে জানিয়েই জল ছাড়বে এবং প্রয়োজন অনুযায়ী জল ছাড়বে, অতিরিক্ত জল তারা ছাড়বেন না। আর জল ছাড়ার আগে সেচ দপ্তরের সঙ্গে কথা বলেই তারা জল ছাড়বে। ডিভিসি গতকাল একটি বৈঠক করে বলে সূত্র মারফত খবর। রাজ্যের তরফে বারবার ডিভিসিকে অনুরোধ বা ডিভিসির অধিকর্তার সঙ্গে কথা বলার পর এবং তারপরেই ডিভিসির তরফে এই বার্তা রাজ্যকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরেও এই বার্তা ডিভিসি দিয়েছে, যেখানে তারা জানাচ্ছেন যে রাজ্যকে জানিয়েই তারা জল ছাড়বেন। তুমি জানো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির তরফে যে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে তা নিয়ে সরব হন এবং তিনি স্পষ্টতই জানান যে যেখানে বিসর্জন পর্ব চলছে প্রতিটি ঘাটে ঘাটে সেখানে ডিভিসি জল ছেড়ে রাজ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। তিনি গোটা ঘটনাটিকে জঘন্যতম বলেও নিন্দা করেন ডিভিসির এই আচরণ নিয়ে এবং পাশাপাশি তিনি কিন্তু সরব হন এবং তিনি এর প্রতিবাদও জানান। তারপরেই ডিভিসির তরফে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরকে জানানো হয়েছে যে তারা যখন জল ছাড়বে বলে মনে করবেন বা প্রয়োজন হবে তখনই তারা জল ছাড়বেন। জল ছাড়ার আগে সেচ দপ্তরকে জানাবে, জানিয়ে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করেই তারা জল ছাড়বে। যেহেতু তুমি জানো যে বিহার বা ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, সেই কারণে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে তাদের জল ছাড়তে হচ্ছে, তেমনটাই ডিভিসির তরফে রাজ্যকে জানানো হয়েছে। কিন্তু এটাও বলা হয়েছে রাজ্যকে যে তারা জল ছাড়ার আগে রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবে, মতামত শুনবে এবং তারপরেই
পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে। আর খানাকুলে দুর্গাপুজোর থিম ছিল ডিভিসির জলে দুর্ভোগ, আর পুজো মিটতেই ফের দুর্ভোগের আশঙ্কা, কারণ দফায় দফায় জল ছাড়াচ্ছে ডিভিসি, আর এর জেরেই উৎসবের মরশুমে দুর্যোগের আশঙ্কা। হুগলির খানাকুলের একটি পুজোর থিম ছিল ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। ঘোষপুর সর্বজনীনের মণ্ডপে ঢোকার মুখে ছিল ডিভিসির ব্যারাজ। ডিভিসির ছাড়া জলে ভেসে যাওয়া এলাকার ছবি, মণ্ডপে দুর্গতদের দুর্ভোগের ছবিও তুলে ধরা হয় পুজোর থিমে। বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে অন্যতম হুগলির খানাকুল। সেই মতো খানাকুলের একটি দুর্গাপুজোর থিমেও ছিল দুর্ভোগের ছবি। পুজো মিটতে না মিটতে সেই আশঙ্কাই কি এবার সত্যি হতে চলেছে, কারণ শুক্রবার আবারও ব্যাপক পরিমাণে জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফের ভেসে যেতে পারে খানাকুল। থিম নিয়ে অনেকে সমালোচনা করেছিল, খানাকুলের যে বাস্তব সত্যিটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম, আজকে তার প্রমাণ হলো। আজকে আবার ডিভিসি জল ছাড়লো। একদিকে বৃষ্টির জল, আরেকদিকে ডিভিসির ছাড়া জল, ফের প্লাবনের আশঙ্কা খানাকুলের বিস্তীর্ণ এলাকায়। জন্ম থেকেই দেখে আসছি যে ডিভিসি জল ছাড়লেই আমাদের খানাকুলের ওপর দিয়ে বন্যা প্লাবিত হয়। আবার ডিভিসি জল ছেড়েছে, পুজো কাটতে না কাটতেই আবার একই পরিস্থিতি। সেই আমরা খুব আতঙ্কে আছি, খুব ভয়ে আছি। নিউজ 18 বাংলা। লাগাতার বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আশঙ্কা, আতঙ্কে দামোদর পাড়ের কৃষকরা, কারণ তারা বুঝে উঠতে পারছেন না যে কি রকম হবে পরিস্থিতি, কি করবেন তারা। ক্ষয়ক্ষতি তো রয়েছে, সোনামুখীতে জমা জলে ফসল নষ্ট হয়ে যাবে আশঙ্কা করছেন তারা। আর খুব স্বাভাবিকভাবেই সবজির দাম তাই আবারও বাড়তে শুরু করেছে। কিন্তু কৃষকরা এত কষ্ট করে ফসল ফলিয়েছেন, কিন্তু সেই সব ফসল নষ্ট হয়ে যাবে এমনটাই আশঙ্কা। দেবব্রত রয়েছে আমার সঙ্গে, দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, লাগাতার বৃষ্টি, তার সঙ্গে ডিভিসির ছাড়া জল, সত্যি দামোদর পাড়ের কৃষকরা বড়ই আতঙ্কে রয়েছেন। একদমই সোনিয়া, সিঁদুরে মেঘ দেখছে এলাকার কৃষকরা। কারণ তাদের সিঁদুরে মেঘ দেখার একটাই কারণ বিগত বর্ষায় আমরা দেখেছি যখন ডিভিসি জল ছেড়েছিল তখন এলাকার হাজার হাজার সবজির জমি জলের তলায় চলে গিয়েছিল। এলাকার কৃষকদের বাড়িঘরও ডুবে গিয়েছিল। এই নিত্যানন্দপুরে নদী তীরবর্তী এলাকার সমিতিমানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, এই সমস্ত এলাকার, কারণ এই এলাকার মানুষরা তারা কৃষিকাজের ওপর নির্ভর করে সংসার চালায়। কারণ এই মুহূর্তে তাদের ভরা ফসল রয়েছে জমিতে, সামনেই রয়েছে লক্ষ্মী পুজো, তার আগে তারা সবজি বিক্রি করবে। কিন্তু তার আগে সিঁদুরে মেঘ দেখছে, কারণ ডিভিসির ছাড়া জলে, কারণ দফায় দফায় ডিভিসি জল ছাড়ছে। অন্যদিকে লাগাতার বৃষ্টি, এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে, ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকলে এই এলাকা আবার প্লাবিত হবে, আবার চিন্তিত হবেন এলাকার কৃষকরা। কারণ তারা মহাজনের কাছে ঋণ নিয়ে সবজি চাষ করে এবং এই সবজি উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে তাদের সংসার চালান, মহাজনের ঋণ পরিশোধ করে এবং আগামী যে চাষ সেই চাষ করে তারা। কিন্তু তাদের কৃষি জমি যদি জলের তলায় তলিয়ে যায়, তারা কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কিভাবে আগামী চাষ করবেন, কিভাবে সংসার চালাবেন, এই ভেবেই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। কারণ পাশেই রয়েছে দামোদর নদী, এই দামোদর নদে অস্থায়ী বালির বাঁধ দেওয়া রয়েছে। একটু জল বাড়লেই কিন্তু সেই বাঁধ উপচে জল ঢুকে পড়ে এলাকার কৃষি জমিতে। একেবারে, এবং সে কারণেই আতঙ্কে রয়েছেন কৃষকরা। শুনছি তো আরো জল ছাড়বে ডিভিসি, দুর্গাপুর থেকেও জল ছেড়েছে এবং আমাদের যে মাঠঘাটে সবজি আছে, ধান আছে, এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে। এটা যদি সরকার তরফ থেকে যদি ডিভিসিকে বলে জলটা কম ছাড়তে, তাহলে আমরা খুব উপকৃত হব। আরো সিম টিম লাগিয়েছি, বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাবে, তাহলে বাঁচার উপায় নেই। এখন চাইতেছি তো ফসল আরো কমানোর চেষ্টা করুক সরকার থেকে, তাইলে হয়তো আমাদের একটু সুবিধা হয়। আর এবার নজর রাখবো ভারী বৃষ্টি, আর তাতে ঘাটালের নদীতে জল বাড়ছে ঘাটালের শিলাবতীতে। চন্দ্রকোনার কেঠিয়া নদী, সেখানেও জল বাড়ছে আর নতুন করে জল ঢুকছে। ভারী বৃষ্টিতে আবারও ঘাটালবাসী আশঙ্কায়। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ভারী বৃষ্টি আর ঘাটালের নদীগুলোতে জল বাড়ছে, স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন, ঘাটালবাসী, তারা তো আবারও আশঙ্কায়।
একদমই সোনিয়া, দেখো আবারও কি ঘাটালে বন্যা হবে, আবার কি ঘাটাল প্লাবিত হবে, এই প্রশ্নই কিন্তু ঘাটালবাসীর মনে এখন হচ্ছে। কারণ এই যে দুর্যোগের বৃষ্টি, শুধু তাই নয়, তার সাথে জলাধার থেকে ছাড়া জল, সেই জলও এসে পড়বে ঘাটালের শিলাবতী নদীতে এবং সেই জলের ঠেলও পড়বে। এখনই দেখা যাচ্ছে চন্দ্রকোনার কেঠিয়া নদীতে, সেটা কিন্তু পাড় ছাপিয়ে এলাকা প্লাবিত হচ্ছে, অর্থাৎ কৃষি জমিতে প্লাবিত হচ্ছে এবং এরপর সেই জল যেয়ে পড়বে শিলাবতী নদীতে। এক কথায় ঘাটাল শহর আবার প্লাবিত হবে, সেই দুশ্চিন্তায় কিন্তু ঘাটালবাসী। তোমাকে জানিয়ে রাখি সোনিয়া যে একাধিকবার এই বছর ঘাটাল মহকুমার, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর প্লাবিত হয়েছে এবং পুজোটা কোনো রকমের শান্তিতে কাটলেও আবার পুজোর পরেই কিন্তু আবার প্লাবনের আশঙ্কা। এক কথায় ঘাটালবাসী কিন্তু প্লাবনের প্রহর গুনছে সোনিয়া। একেবারেই কোনোভাবে পুজোটা কাটলো আর তারপর এই দুর্যোগের আশঙ্কা ঘাটালেও, ঘাটালবাসীরও। নদী সব ফুসে গেছে, শিলাবতীও ফুসছে, কেঠাও ফুসছে। এবারে যদি বন্যা উঠে যায় ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। জল বাড়ছে, ভালোই বাড়ছে। মানে পুজোর পরেই যে এরকম এরকম হবে এটা ভাবা যায়নি। মনে হচ্ছে পরিস্থিতি খুব খারাপ, বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা এখনো তো বৃষ্টি সবই গেল, টোরে আলু গেল, এখানেও ধান গেল। আর বীরভূমেও টানা বৃষ্টি হচ্ছে, তার জেরে ঠিক কি অবস্থা দুবরাজপুরের ছবি যদি আপনাদের দেখায় তাহলে দেখুন শাল নদীর কজওয়ের উপর কিভাবে জল। যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা বেলসারা ও মেজে গ্রামের মাঝে যে কজওয়ে, সেই কজওয়ের ছবি। একেবারে জলমগ্ন চারিদিক। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, জলমগ্ন কজওয়ে আর তার উপরে কজওয়ের উপর যে পিলারগুলো সেগুলোও জলমগ্ন। স্বাভাবিকভাবেই পারাপারও বন্ধ। এখন তাহলে উপায় কি করছেন এতগুলো গ্রামের মানুষ? তো এটার উপর নির্ভরশীল। একদমই, দেখো যে ঝাড়খণ্ডে যে বৃষ্টিপাত হচ্ছে এবং তারপর সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমে যে বৃষ্টিপাত হচ্ছে, তাতে এই যে শাল নদী, সেই শাল নদীতে কিন্তু জল বেড়েছে এবং তারপরে দুবরাজপুরে যে বেলসরা এবং মেজে গ্রামের মাঝখান দিয়ে যে শাল নদী যেখানে প্রবাহিত হয়, সেখানে যে কজওয়ে রয়েছে, সেই কজওয়ের কিন্তু একদম পিলারের ওপর দিয়ে জল বইছে, অর্থাৎ বলা যেতে পারে বিপদসীমার ওপর দিয়ে জল বইছে। এবং তার ফলে এই যে 8-10টা গ্রামের মানুষ যারা এই কজওয়ে দিয়ে ব্যবহার করে এক থেকে আরেকটা গ্রামে যেত, তাদের যাতায়াত কিন্তু এখন তারা বন্ধ। প্রায় 20 কিলোমিটার ঘুরপথে তারা যাতায়াত করছে। তবে দুবরাজপুর থানার পুলিশ বা অন্য যে থানা এলাকার জায়গা, সেখানটা কিন্তু তারা একদমই নজর রেখেছে যাতে ওই কজওয়ে দিয়ে যাতে কেউ না পারাপার করতে পারে। তবে কজওয়ে জল কিন্তু এখনো বেড়েই চলেছে। তবে যেভাবে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে, তাতে অন্যান্য যে কজওয়েগুলো রয়েছে শাল নদীর ওপরে, সেগুলোও কিন্তু ডুবে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে পুলিশ এবং প্রশাসন কিন্তু প্রত্যেকে এইটার উপর নজর রেখেছে। বেশ। রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাব। উৎসবের বাংলায় বৃষ্টি, আর শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের শঙ্কা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, এর জেরে বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারায়। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণের জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 24 ঘন্টা পরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। উৎসবের বাংলায় বৃষ্টি, উত্তরে দুর্যোগের শঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, বাড়বে দুর্যোগ। শনিবার উত্তরবঙ্গে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে চলবে ভারী বৃষ্টি। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে, কিন্তু উত্তরে দুর্যোগের শঙ্কা। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সোমবার এবং মঙ্গলবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। 5 তারিখে তৃতীয় দিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা কমবে। নিউজ 18 বাংলা।
এবার মুর্শিদাবাদের রেজিনগরের দিকে নজর রাখবো, তার কারণ রেজিনগরে উদ্ধার 3 জার বোমা। আর এই 3 জার বোমা তো উদ্ধার হয়েছে, কিন্তু বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রেজিনগরে। মুর্শিদাবাদের রেজিনগরে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রকিবুল রয়েছে আমার সঙ্গে। রকিবুল, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? রেজিনগরের ছেটিয়ানি ঘোষপাড়া এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমা বাঁধার কাজ করছিল এবং ওই বোমা বাঁধার সময় বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটনায় কিন্তু নিখোঁজ হয় ওসমান বিশ্বাস নামে এক যুবক, এবং তারপর থেকে কিন্তু ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং ওই ওসমান বিশ্বাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে ইতিমধ্যে দুজনকে আটক করে এবং আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে জিজ্ঞাসাবাদের পরেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত ওসমান বিশ্বাসের তাকে উদ্ধার করা হবে। এবং পরিবারের দাবি যে ওসমান বিশ্বাস যে বাড়ির ছেলে বাড়িতে যেন ফিরে আসুক এবং মৃতদেহ হোক বা সে জীবিত হোক, আমাদের পরিবারের ছেলে পরিবারে ফিরে আসুক বলে তারা দাবি করেন। এবং এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং বোমা বিস্ফোরণের যে এতটাই তীব্রতা ছিল তা তোমার গোটা এলাকায় কিন্তু কেঁপে ওঠে। এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, গতকালকেই আমাদের মুর্শিদাবাদের যে দমকলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক মহিলার, কিন্তু ঠিক 24 ঘন্টা পরেই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু আতঙ্কে রয়েছে রেজিনগরের মানুষ। সোনিয়া, বেশ। আমার ভাইকে কালকে 3 জনে দেখেছে, আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালি ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসছি। ভাইকে খুঁজে পেয়েছি, এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত এবং বাড়িতে অনেক আমার ভাইকে নিয়ে এসছি, ওদের মেরেছে। এসপিকে জানাই আমার ভাইয়ের লাশ চাই।